করে 15 দিনকে ফিরিয়ে নিয়েছেন। এই পল্লী বাংলা রিসর্ট বানিয়েছেন, 15 দিনের কথা তিনি সমস্ত এই বিষয়টার মধ্যেই তুলে ধরেছেন। আমরা কথা বলবো গুরু মোহাম্মদের সঙ্গে। নমস্কার গুরু মোহাম্মদ ভাই, পিবি নিউজের পক্ষ থেকে। নমস্কার, আমি এই পিবি নিউজের তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। কারণ আমরা সকলেই জানেন যে পিবি নিউজ সত্য খবরের জন্য কিন্তু একদম অরিজিনাল সত্য খবর তুলে ধরে। ওনারা কিন্তু কোনো উল্টোপাল্টা খবর দেয় না। এবং আজকে আমি যখন এই পল্লী বাংলা ফার্ম হাউস করেছি, তখন ওনারা যখন প্রথমেই আসে তখন দেখার পরে খুব উৎসাহ দেয়। কারণ যেহেতু পল্লী বাংলা ফার্ম হাউস বর্ধমানেই প্রথম। আপনি জানেন রতনদা, আপনি অবশ্যই জানেন যে আমাদের বর্ধমানে মানুষ দিকে অনেক দূর দূরান্তে যেতে হতো, কোথাও বাঁকুড়া, কোথাও ওরগ্রাম, কোথাও এদিকে আপনার এদিকে পুরুলিয়া, কলকাতা দিকে যেত। কিন্তু সেই ভাবনা চিন্তা মাথায় রেখে আমি দেখলাম পল্লী বাংলা ফার্ম হাউস কেন নাম দিলাম, যে গ্রাম বাংলার যে ঐতিহ্যগুলো যে আমরা যেটা হারিয়ে ফেলেছি সেগুলোকে তুলে ধরার জন্য এবং এখানে বিপুল একটা কর্মসংস্থান মানুষের করার জন্য। আপনারা সকলেই জানেন যে আজকে মানুষের কীভাবে বেকারের সংখ্যা বাড়ছে, কিন্তু তা সত্ত্বেও আমি দেখলাম যে এখানে মিনিমাম যদি 500 লোকে আমরা জব দিতে পারি, কাজ দিতে পারি। এখন আমাদের 121টার মতো স্টাফ আছে, টোটাল কাজ চলছে। আগামী দিনে আমাদের আরও স্টাফ বাড়বে। এখানে আপনারা দেখলেন ওই যে পাড়ে দেখতেন, ক্যামেরাম্যানকে বলবো, সমস্ত ফার্ম আছে, যেটা আপনার গাভী, যেখানে আমাদের দুগ্ধ অর্থাৎ আমাদের দুধের যে ঘাটতি সেটা আমরা মেটাচ্ছি এখানে। এবং এখানে আমাদের গোট, যেটা ছাগল পালনের যেটা মাংসের উৎপাদনের ঘাটতি আছে, সেটাও আমার এখান থেকে অনেক গোট আছে। এবং এখানে মুরগি থেকে শুরু করে, হাঁস থেকে শুরু করে সমস্ত রকম একবারই, মানে মাছ থেকে শুরু করে আমরা কি চেয়েছি, যে একটাই জিনিস চেয়েছি, মানুষ শুদ্ধ খাবারটা খান। কারণ মানুষ তো ভেজাল খেয়ে খেয়ে যে অবস্থা হয়ে গেছে। আমরা অর্গানিক পদ্ধতি চাষও দেখাইছেন, আমরা ক্যামেরাম্যানকে বলবো চাষ দেখাইছেন, ওখানে পুরো অর্গানিক পদ্ধতিতে আমি সব চেষ্টা করি। অর্থাৎ আমার সবই কিন্তু এখানে নিজস্ব প্রোডাকশন। আর একটা জিনিস আমি দেখাবো ক্যামেরাম্যানকে, আমার এখানে 20,000 বাচ্চার প্রোডাকশন আছে মুরগির। অর্থাৎ এই যে মুরগি আমরা যে বাচ্চার প্রোডাকশন আমরা 20,000 ডিম আছে, সেটা কিন্তু এই বাচ্চাটা আমরা অলরেডি, যেটা আমাদের গ্রাম বাংলার যারা গরিব মানুষ তাদের জন্য আমরা চিন্তা ভাবনা করেছি, এখান থেকে মুরগি তারা কিনে নিয়ে যায় এবং লালন পালন করে তারা সংসারে জীবিকা বহন করছে। এবং প্রত্যেকটি জায়গাতেই আমরা এই ফার্ম কিন্তু গড়ে তুলেছি মহিলাদের নিয়ে। এবং মহিলারা এখান থেকে মুরগি নিয়ে যাচ্ছে, তাদের মুরগি যা ডিম হয় আমরা এখানে নিয়ে নিই, যেহেতু আমাদের ডিমের মেশিন আছে। এবং এখানে আমাদের কটেজ দেখলেন, আমরা হয়তো লোকে হবে পল্লী বাংলা, কিন্তু একটু আধুনিকতার ব্যাপার আছে। তো আপনারা ভেতরে দেখলেন যে শীততাপ নিয়ন্ত্রিত, প্রত্যেকটি রুমই আমার শীততাপ নিয়ন্ত্রিত, এবং রেস্টুরেন্ট শীততাপ নিয়ন্ত্রিত। এবং এখানে যে কটেজগুলো দেখছেন, সেই কটেজগুলো আপনার আধুনিকতায় ছোঁয়া আছে। বাইরে কিন্তু পল্লী বাংলা ছোঁয়া রেখেছি, কারণ মানুষ একটু আধুনিকতাও চায়, পল্লী মানে আপনার যে গ্রাম বাংলার ছোঁয়া সেটাও চায়, অর্থাৎ মাটির ঘর। আপনি ভেতরে ঢুকলে বুঝতে পারবেন না, আপনারা ক্যামেরাম্যান নিশ্চয়ই দেখলেন যে এই ঘরগুলো কী করে মাটির সম্ভব। আমাদের এখানে যারা সমস্ত রকম যারা স্টাফ আছে আমাদের সমস্ত, তাদের আমি পরিশ্রমের সালাম জানাই। কারণ হচ্ছে আমি তাদের অভিনন্দন জানাই, তারা প্রচুর অটুট পরিশ্রম করেছে প্রত্যেকটা আমাদের স্টাফ এখানে। তো সবথেকে বড় কথা, আমাদের এখানে যে অবস্থায় আমরা আজকে পৌঁছাইছি, মাত্র আমাদের বয়স হলো 4 মাস। এই প্রজেক্টের বয়স হলো মাত্র 4 মাস। তো এই 4 মাসের মধ্যে আমাদের এতটা ডেভেলপ করতে পেরেছি আপনাদের সহযোগিতায়। এবং তা সত্ত্বেও যে আপনারা এই প্রচারে আমাদের আলোয় আনছেন, আমি বলবো যেটা অরিজিনাল সেটাই আমাদের রতনদা বলেছে। এবং এখানে হয়তো আমরা পুজোর যে ব্যাপারটা বলছো, সেখান থেকে আমাদের অফার আছে। আর একটা সব থেকে বড় যেটা জিনিস হচ্ছে, এই পল্লী বাংলা রেস্টুরেন্টে আপনি ঘরে বসে অ্যাপসে ডাউনলোড করতে পারবেন। পল্লী বাংলা অ্যাপস বলে অ্যাপস আছে, প্লে স্টোর থেকে ডাউনলোড করলেই এখানে রুম বুকিং হবে, ফিশিং টিকিট হবে, এখানে আপনার রেস্টুরেন্টে খাবার চলে যাবে, ডেলিভারি ফ্রি আছে আমাদের, 10 কিলোমিটার ডেলিভারি ফ্রি করেছি। এবং আমাদের একটা অ্যাপসের একটা নিয়ম আছে, যে অ্যাপসটা হচ্ছে সঙ্গে সঙ্গে ডাউনলোড করলে আপনি 50% ডিসকাউন্ট দেবো। কারণ আপনারা সকলেই জানেন যে জোম্যাটো, সুইগি যেভাবে আপনাদের খাবার অন্য রেস্টুরেন্ট থেকে নিয়ে যায়, সেখানে 50% রেস্টুরেন্টের মালিক কাছ থেকে টাকা নেয়। কিন্তু আমরা যদি ওই টাকাটা জোম্যাটোকে না দিয়ে যদি সরাসরি খাবারটা পৌঁছে দেবে, খাবারের গুণগত মানও ভালো হবে। সে চিন্তা ভাবনা অনেক দূর আছে। যাই হোক, আচ্ছা গুরুদেব, যেটা মেন সামনে পুজো, এই পুজোয় অনেক সার্ভিসম্যান যারা গেস্ট আছে তারা ছুটিতে বাইরে কাটাতে যায়। এবারে যদি আপনার এই পল্লী বাংলায় যদি আসে, সেই অতিথিদের আপনি কেমনভাবে করবেন এবং তারা সুযোগ সুবিধা কি পাবে, এসে যদি একটু বলেন আমাদের দর্শকদের। হ্যাঁ, আমি দর্শকদের একটা কথাই বলবো, যারা পুজোতে ছুটি কাটাতে আসবেন, এখানে সব থেকে যেটা বড় জিনিস হচ্ছে, আপনারা যখন ঢুকবেন তখন দেখতে পাবেন যে আমাদের প্রথম যে রিসেপশন পড়ছে, অফিস পড়ছে, তারপর আমাদের অভিনন্দন
আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয় প্রত্যেকটি কাস্টমারকে। তারপরে ওনাদিকে নিয়ে এসে অতিরিক্ত আপ্যায়ন করা হয়, সেখানে আপ্যায়নের আমাদের কোনো ত্রুটি রাখি না। আমাদের কমপ্লিমেন্ট ব্রেকফাস্ট ফ্রি দিই, আমাদের জলের বিভিন্ন আইটেম আছে, আপনাকে দেখাবো ক্যামেরাম্যানে। এবং সবথেকে বড় কথা, উনি যদি রাত আমাকে 11টায় বলে আমি মাছ খাবো, সেখানে আমাদের সঙ্গে সঙ্গে জাল আছে, মাছ আমি ধরে খাওয়াচ্ছি। যদি বলে খাসির মাংস খাবো, খাসি কেটে আমি খাওয়াচ্ছি। যদি দেশি আমি ডিম খাবো, আমাদের ডিমের প্রোডাকশন আছে। যদি বলে দেশি মুরগি খাবো, পাবো। সবজি খাবে, পাবে। অরিজিনাল জিনিসটা আমরা খাওয়ার চেষ্টা করছি এবং আমাদের সমস্ত প্রোডাকশন রেডি, সমস্ত কিন্তু প্রোডাকশনে আমাদের কোনো খামতি নেই এবং প্রচুর প্রোডাকশন। আমি গত পরশুদিনই আমাদের গেস্ট চলে এসে দেখলাম অ্যাপ দেখে, আমি অবাক হয়ে গেলাম। দুর্গাপুর পার্টি ছিল, সঙ্গে সঙ্গে আমাদের গেস্টকে আমাদের রুম দিতে হলো। ওনারা বলছেন নাকি রাত 11টার সময় মাছ খাবো। হয়তো দর্শক অনেকে হয়তো আপনারা চিন্তা করেন বাজেট সুলভ মূল্য, একদম স্বল্প মূল্য, সেই বাজেটটা কিন্তু আমরা এখানকার যিনি কর্ণধার আছেন তেনার মুখে আমরা শুনে নেবো। যে চিন্তা করছেন, আমরা কমেন্টে হয়তো অনেক করে লিখছেন হয়তো যে বাজেট কী আছে, বাজেট কী আছে ভাবছেন, বাজেট নিয়ে একদম ভাববেন না, একদম সুলভ মূল্য একদম। অতি তাড়াতাড়ি আপনারা চলে আসুন সামনে দুর্গাপুজো, বাইরে না গিয়ে এই পল্লী বাংলা যে ফার্ম হাউস আছে এখানে চলে আসুন, একটা দিন মজা করে যান। আগামী দিনে আপনাকে আবার আসতে হবে, আমরা দায়িত্ব নিয়ে বলছি এটা, কিন্তু আমরা নিজের স্বচোখে দেখলাম। এই গেস্ট এটা যারা কমেন্ট করছেন, দর্শক যারা কমেন্ট করছেন, তারা কি রেটে পাবে, কিভাবে কি কি ফেসিলিটি আছে? আমাদের মেনু কার্ড আপনাদের আমি তুলে ধরবো। মেনু কার্ডটা আমাদের এমন রেট করা আছে যেটা একবারই সাধারণ রেট। আমাকে প্রথম প্রশ্ন করেছিল যে আপনারা এই এত বড় জায়গা নিয়ে, এত স্টাফ নিয়ে এত কম রেটে কী করে খাওয়াচ্ছেন। আমি কম রেটে এই কারণেই খাওয়াতে পারছি যেহেতু আমার নিজস্ব প্রোডাকশন, আমার কোনো অসুবিধা নেই। কারণ আমার মা নিজস্ব পুকুরে, আমার মাংস নিজস্ব, আমার ডিম নিজস্ব, আমার সবজি নিজস্ব সমস্ত। এবারে আমি সর্ষে যা চাষ করেছিলাম, আপনারা আগে সামনে দেখবেন আমি 30 বিঘে চাষ করি। সেখানে সর্ষে থেকে আরম্ভ করে, ধান থেকে আরম্ভ করে সমস্ত আমার নিজস্ব প্রোডাকশন। সব থেকে বড় গর্বের বিষয়, আমি চিন্তা ভাবনা করেছি সাধারণ মানুষ যাতে এসে খেতে পায় এবং সুলভ মূল্যে জিনিস পায় এবং খেয়ে যেন অরিজিনাল জিনিসটা খাবার পায়, সেই চিন্তা ভাবনা ধরে আমি কিন্তু। আচ্ছা, এই যে শাক সবজি মানুষ এখন ভেজাল খাচ্ছে, মাংসতেও ভেজাল, ডিমে ভেজাল, সবই ভেজাল। আপনারা এখানে যে মানুষ বেড়াতে আসবে পুজোয় বা কোনো গেস্ট অতিথি যদি আসে, তাহলে কি এখানে ভেজাল পাবে? একদম ভেজাল পাবেন না। অর্গানিক পদ্ধতিতে আমাদের চাষ করা হয়। আপনারা জানেন যে আমাদের গাভী আছে, সেখানে পুরো মানে যে আমাদের গোবর যাকে বলে বাংলা ভাষায়, গোবরটা আমাদের বাজার কোম্পানির করে ওটা সার উৎপাদন করা হচ্ছে এবং সেখান থেকে আমাদের ওই পুরো গোবর চাষের মাধ্যমে ওইখানে সবজি চাষটা করা হচ্ছে। দর্শক আপনারা শুনলেন, সব থেকে বড় কথা, আমরা বাড়িতে যে খাবার খাই টোটালটাই কিন্তু ভেজাল, শাক সবজিও কিন্তু আমরা কিনে আনি ভেজাল। কিন্তু এখানে যে খাবারটা আপনি পুজোয় আসুন, এসে নিজে খেয়ে দেন, তার টেস্ট আলাদা। কারণ আপনার নিজের চোখের সামনে সবজি তুলে দেবে, মাছ তুলে দেবে, খাসির মাংস তুলে দিবে, ডিম দেশি মুরগি তুলে দেবে, আপনার নিজের চোখের সামনে আপনি সেটা খেতে পারবেন, তার টেস্ট কিন্তু আলাদা। আমাদের এখানে আমি কথাই বলছি, আমাদের এখানে 5000 দেশি মুরগি আছে। আপনারা ফার্মে চলুন, আমি ক্যামেরাম্যানকে বলবো ক্যামেরা দেখাতে। 5000 মুরগি স্টক করা আছে। আমার এখানে 500 খাসি স্টক করা আছে। আমার মাছ এখানে হোটেল আছে, 12 কিলো 700 পর্যন্ত মাছ আছে এবং ছোট থেকে বড় করে বড় শুরু করে সমস্ত রকম কাতলা, রুই, মিরিক, গলদা, চিংড়ি পর্যন্ত আমি এখানে চাষ করেছি, যেটা একবারই অবাস্তব ব্যাপার। এখানে আমি রাত্রেবেলা যদি এখনই বলেন যে জাল মেরে দেখাতে, আমি গলদা চিংড়ি। দর্শক, পুকুরে গলদা চিংড়ি আপনারা খেতে পাবেন এই পল্লী বাংলা রিসর্টে। এর থেকে আর কি বড় কথা? চলে আসুন, দেরি না, একদম এখন থেকে বুকিং শুরু করে দিন এই পল্লী বাংলা রিসর্টে। আপনারা এখন থেকে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি, আপনারা ভাবছেন কি করে কন্ট্যাক্ট করবো, আপনাদের কন্ট্যাক্ট নাম্বার, টোটাল অ্যাড্রেস প্রুফ আপনারা তুলে ধরছি দর্শক আপনাদের সামনে। গলদা চিংড়ি পাবেন এখানে, আর কি কি পাবে আমাদের এখানে? আপনারা দেখলেন, সকলেই দেখলেন যে মাছ, গলদা, চিংড়ি থেকে শুরু করে, মুরগি থেকে শুরু করে, হাঁস থেকে শুরু করে, ছাগল থেকে শুরু করে। আচ্ছা, দর্শকদের একটু যদি আপনার অ্যাড্রেসটা জানান, কন্ট্যাক্ট নাম্বারটা। আমাদের একবারই কাছে অ্যাড্রেস, আপনার স্টেশন থেকে মাত্র 5 কিলোমিটার এবং স্টেশন থেকে মাত্র আসবেন পালিতপুর এখানে বলবেন যে কালীতলা ঢালে এসি একবার দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফার্ম হাউসটি এবং মাত্র 20 টাকা ভাড়া আমাদের স্টেশন থেকে এখানে। আর এখান থেকে 108 শিব মন্দির, আমরা আরও পরিচিত জায়গা 108 শিব মন্দির, সেখান থেকে এলেও আমাদের মাত্র 5 কিলোমিটার রাস্তা এবং স্টেশন থেকেও 5 কিলোমিটার রাস্তা এবং শহর লাগোয়া। এবং আমরা এখানে অনেক কিছুই ভাবছি এটা আগামী দিনের জন্য, যে আমাদের পল্লী বাংলা ফার্ম হাউসে, শুধু পল্লী বাংলা ফার্ম হাউসে আমাদের কিন্তু কিছু মানুষের কাজ করতেও আমরা এসেছি।
আমরা সকলেই জানেন যে বললেন মানুষের সাথে মানুষের পাশে সবসময় থাকি। এখানে আমাদের আগামী দিনে হয়তো আমাদের এখানে এলাকার যে গরিব দুস্থ পরিবার আছে, পল্লী বাংলা ফার্ম হাউস থেকে আমরা বস্ত্র বিতরণ করবো, রক্তদান শিবির করবো, বিভিন্ন রকম কর্মসূচি নিচ্ছি এবং এখানে অনেক লোকের কর্মজীবন আছে। আচ্ছা, এখানে কি কোনো সরকারি অনুদান বা সাহায্য, না। এত সুন্দর যে কর্মসূচি আপনি নিচ্ছেন মানুষের জন্যই, তাই এখানে কি সরকারি কোনো অনুদান বা সাহায্য পেয়েছেন আপনি? না না না, কোনো সরকারি সাহায্য নেই, কোনো সরকারি অনুদানও পাই নাই এবং আমরা আপিলও করি নাই। আমরা আগামী এখন ওপেনিং পর্যন্ত জ্ঞান ওপেনিং করি নাই, আমরা জ্ঞান ওপেনিং এর মানে কি আশা করছেন? আশা কি করছেন যে সরকার যদি এটাকে ভালো করে একটু এত সুন্দর পরিবেশটাকে মানে সাজিয়ে আর তুলে আপনার সঙ্গে সহযোগিতা যদি করে সরকার, তাহলে এটা কি চাইছেন আপনি? আমি চাইছি, কারণ আমি এই কারণেই যেতে চাইছি, আমাদের হয়তো এখানে গবাদি পশু আছে, গাভী আছে, এখানে ছাগল আছে আমাদের, যেটা মাংসের ঘাটতি সেটা আমাদের আছে, যেহেতু খাসি আমাদের গোটারি ফার্ম আছে, আমাদের যেটা মুরগি চিকেন কিচেনে আমরা চিকেন যেটা আমাদের আছে, চিকেনে যেটা দেখতে পাচ্ছেন 5,000 মুরগি পালন করছি, সরকারি সহযোগিতা পেলে অবশ্যই আরও আমরা উন্নতি ডেভেলপ করতে পারবো এবং খুব কম খরচে আমরা মানুষকে এটা সরবরাহ করতে পারবো। এখান থেকে ডিম লোকে কিনে নিয়ে যাচ্ছে, মাত্র আমি 7 টাকা করে ডিম বিক্রি করছি, মানুষ খাক। আর যে ডিম দেশি ডিমের 10 টাকা মূল্য। বাজারে তো আমরা দেখছি 11 টাকা কিলো, 11 টাকা 12 টাকা, মিনিমাম 10 টাকা ডিম কিনতে হয় আমাদের দেশি মুরগি, কিন্তু এখানে আপনি 7 টাকায় পাচ্ছেন দেশি মুরগির ডিম। এর থেকে সুবর্ণ সুযোগ আর পাবেন কোথায়? ভিড়ছে কোথায়? পল্লী বাংলা ফার্ম হাউস এবং পালিতপুর। আপনারা শুনলেন, সেই অ্যাড্রেস কিন্তু আপনাদের কর্ণধার বললেন। আমরা কর্ণধারের কাছে আরও একবার এগিয়ে যাব। আপনি এই ধরনের উদ্যোগটা কেন নিলেন? এত বড় প্রজেক্ট, এত খরচা, আপনি কেন নিলেন? দেখুন, আমি দু ধরনের নিলাম। আমি দেখলাম যে শুধুমাত্র যদি আমি বলতাম এখানে ব্যবসা করবো তাহলে এটা অন্যরকম ছিল, কারণ আমি এখানে প্রোডাকশনে ব্যবসা করতে এসেছি। যেটা আপনার যেটা বললেন, আমি খাসির মাংস 600 টাকা কিলো দিয়ে দেবো আমার এখানে কেটে, এটা বাজারে 700 টাকা কিলো আছে। অরিজিনাল চোখে দেখতে পাবে। আপনি যদি এক্ষুনি বলেন যে আচ্ছা ধরুন আমার বাড়িতে বিয়ে, আমি 1 কুইন্টাল খাসির মাংস লাগবে, বাজারে কিনতে গেলে 700 টাকা কিলো, যদি আপনাকে অর্ডার দিই তাহলে কি একদম 600 টাকা কিলো। আর কি সুযোগ পাবেন? 600 টাকায় মাংস একদম আপনার চোখের সামনে খাসি কেটে দিবে। আপনি মাছ, আপনার মাছ 10 কিলো সাইজের মাছ, আমরা 10 কিলো সাইজের মাছ আমাদের মাত্র 400 টাকা কিলো দিব। যেটা 10 কিলো সাইজের মাছ আপনি কাতলা মাছ পাবেন 10 কিলো সাইজে 400 টাকা কিলো, বাজারে গেলে 800 1000 টাকা বিয়ের সিজন। কিন্তু এই পল্লী বাংলা ফার্ম হাউসে আপনি পাবেন মাত্র 400 টাকা কিলো, 600 টাকা কিলো খাসির মাংস। আজই চলে আসুন আপনি, তাড়াতাড়ি, দেরি নয়, তাড়াতাড়ি করে চলে আসুন এই পল্লী বাংলা ফার্ম হাউসে। আপনাদের চোখের সামনে খাসির মাংস কেটে দিবে। ক্যামেরায় সমীরের সঙ্গে শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ।